প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের দেখো ভূগোলের আমি 4 নম্বর স্কুলটা আলোচনা করব। তো দেখো ঝটপট করে আমি করে ফেলি, 4 নম্বর স্কুলটা বেশি সময় নেব না। এমসিকিউ প্রশ্ন, প্রথম 10টা প্রশ্ন আমরা ঝটপট করে করি। শিলাস্তরে ভাঁজ পড়ে তৈরি হয় ভঙ্গির পর্বত, যেটা তোমরা জানো। পর্বত শ্রেণী বিভিন্ন দিকে থেকে এক জায়গায় এসে মিশিয়ে তাকে বলে পর্বত শৃঙ্গ। ডেল্টার মতো দেখতে হচ্ছে বদ্বীপকে। মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে যায় তাকে বলা হয় শাখা নদী। গ্রানাইট একটা হচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ। সুদানের নীল নদীর উপরে সেনার বাঁধ নির্মাণ করা হয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাত আছে জামবেজি নদীর উপর। জামবেজি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত আছে। তারপর বলছে দেখো, নীল নদীর গড়ে ওঠা বিখ্যাত শহরের নাম কি না কায়রো। মিশরের কায়রো হচ্ছে নীল নদীর তীরে অবস্থিত। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। এই হচ্ছে তোমাদের টোটাল 10টা প্রশ্নপত্র। এরপরে আমরা ড্যাশ পূরণে যাব। ড্যাশ পূরণগুলো দেখো তোমাদের। ভারতে দাক্ষিণাত্যের একটি লাভাগঠিত মালভূমি। ভারতে একটি লাভাগঠিত মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। উচ্চ প্রবাহে নদীর কাজ হচ্ছে ভূমিকে ক্ষয় করা। বাঁকুড়ার গন্ধেশ্বরী হচ্ছে দ্বারকেশ্বর নদীর উদাহরণ। গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদীর উদাহরণ। দোআঁশ মাটিতে ফসলের চাষ সবচেয়ে ভালো হয়। গিনি উপকূলের অঞ্চলকে খামসিন বলে। গিনি উপকূলের অঞ্চলকে খামসিন বলে। তারপরে কি বলেছে দেখো, খামসিনকে কি বলে? উত্তর হবে সার্ক বলে। দন্তশাখার ফলে সার্ক বলে। আফ্রিকার তেলের নদী বলা হয় কঙ্গো নদীকে তেলের নদী বলা হয়। আফ্রিকার তেলের নদী বলা হয় কঙ্গো নদীকে। এরপরে দেখো ছোট প্রশ্ন দিয়েছে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তোমরা এটা আগে জানো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এখানে লিখবে তোমরা পামির মালভূমিকে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী। তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি বা রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট তৈবকল। কী হবে? মাউন্ট তৈবকল। এবং আফ্রিকার শুষ্ক গিরিখাতগুলোকে কী বলা হয়? এখানে বলেছে দেখো ওয়াদি বলা হয়। কী বলা হয়? ওয়াদি বলা হয়। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখব। টেবিল ল্যান্ড, সেটা দেখতে পাবে তোমরা 110 নম্বর পেজে। আমি দেখাচ্ছি। টেবিল ল্যান্ড 110 পেজে। হুয়াংহো 100 টেক্সট বই 41 পেজে। লোয়েস সমভূমি 112 পেজে। জলপ্রপাত 139 পেজে। রূপান্তরিত শিলা 163 পেজে। যাযাবর কি এদের প্রধান খাদ্য, টেক্সট বই 118 পেজে। আর দুটি মূল উদ্দেশ্য নীল নদীর আসোয়ান বাঁধ নির্মাণের কারণ যেটা বলেছে সেটা পাবে তোমরা টেক্সট বইতে 114 পেজে। দেখো যেসব প্রশ্নগুলো সহায়িকাতে পাওয়া যায়নি সেগুলো টেক্সট বই থেকে আমি দিয়েছি। তারপর দেখো 3 নম্বরের প্রশ্নগুলোতে দেখো পরপর দেওয়া আছে। সমভূমি অঞ্চলের অন্যতম জনবহুল অঞ্চল কেন? এটা 106 পেজে পাবে। অ্যামাজনের বদ্বীপ নেই কেন? 134 পেজে। এবং আগ্নেয় শিলার বৈশিষ্ট্য পাবে 162 নম্বর পেজে। আফ্রিকার অন্ধকার মহাদেশ দেখো আমি পেজ নাম্বারগুলো দিয়েছি। এখানে টি মানে টেক্সট বই, আর এমনি যেগুলো লেখা আছে এটা সহায়িকা বই, এগুলো টেক্সট বই সব, ঠিক আছে। লং কোশ্চেনগুলো দেখো, মানব জীবনে পর্বতের প্রভাব 5 নম্বরে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় দেয়। নদীর মধ্যপ্রবাহে অশ্বক্রাকৃতি মিয়ান্ডারের চিত্র, একে বর্ণনা সাহারা মরুভূমি ভূমিরূপ। আফ্রিকার আধিপত্য সম্পন্ন ওতপ্রোতভাবে জড়িত, সেটা আফ্রিকার জলবায়ুর সঙ্গে, সেটা লিখতে বলেছে। 5 নম্বরের টোটাল প্রশ্নপত্র। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তারপরে দেখো এখানে পরেরগুলো নিয়ে আলোচনা। এখানে দেখো সুন্দর করে এখানে বড় করে দেখিয়েছে এখানে এটা। তারপরে আমরা 5 নম্বর স্কুলটা পরের ক্লাসে আলোচনা করব। আজকে 4 নম্বর স্কুলটা সম্পূর্ণ করলাম। তো দেখতে থাকো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারো না। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।